জরুরি একটা ব্রিজের দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি মান্দা উপজেলার প্রাণকেন্দ্র প্রসাদপুর খেয়াঘাট কাঠের ব্রিজে দাঁড়িয়ে আছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের এই প্রসাদপুর ঘাটে দীর্ঘদিন থেকে এইখানে অনেক এমপি মন্ত্রী দায়িত্ব পালন করেছে। তারা কিন্তু কখনো আমাদের এই আত্রাই নদীর প্রসাদপুর খেয়াঘাটের ব্রিজের জন্য কোনোদিন কোনো চেষ্টা করেনি। তারা আমাদের এই আত্রাই নদীর প্রসাদপুর খেয়াঘাটে যে ব্রিজটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠ এবং বাঁশ দিয়ে, এটা বছরে 5 মাস এইখানে থাকে, আর অবশিষ্ট টাইমটা সেটা নৌকাতে পারাপার হয়। আমাদের এই ঘাটের 100 মিটার দূরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আর যেখানে অনেক রুগী আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাছাড়াও আমাদের নদীর এই পাশে 5টা ইউনিয়ন আছে, যেখানে মান্দা উপজেলার বৃহৎ একটি উপজেলা, যেখানে 14টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়েছে। আর সেখানে নদীর এই পাশেই 5টা ইউনিয়ন আছে। আর তাছাড়া এই ঘাটে, এই প্রসাদপুর ঘাটে অনেক লোক কিন্তু পারাপার হয়। তো বন্ধুরা, আমি কিছু লোকের সঙ্গে কথা বলবো এইখানে ব্রিজটি কতখানি প্রয়োজন এবং কত জরুরি এই মান্দা উপজেলার প্রাণকেন্দ্রের প্রসাদপুর খেয়াঘাটে। আপনাদের আমি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করব এবং আমার এই যে পথচারী যারা আছে তাদের সঙ্গে কথা বলাবো। চাচা, আপনি তো আপনার এখানকার স্থানীয়, তো আপনি দীর্ঘদিন থেকে এই ঘাটে পারাপার হন, তো এই ঘাটের কি কি সমস্যা এইগুলো আপনাকে একটু বলতে হবে। এই ঘাটের সমস্যা, এই পারে 5টা ইউনিয়ন, এখানকার লোকজন রুগী নিয়ে সরাসরি যেতে পারে না। ফেরিঘাট যাওয়ার কারণে অনেক রুগী রাস্তায় মারা যায়। হ্যাঁ, সেখানে তারা চিকিৎসা পায় না। এখানে ছাত্ররা আছে, অনেক স্কুল অপরে আছে, হাই স্কুল প্রাইমারি আছে, তারা ঠিকমতো যেতে পারে না। ছেলেপেলে নিয়ে ফেরিঘাটে ঘুরে যেতে হয় বর্ষার সময়, যখন কাঠের ব্রিজ থাকে না তখন। আর এই কয়েক মাস কাঠের ব্রিজে পার হয়, এখানে হাজার হাজার লোক পার হয়, অথচ এখানে কোনো মন্ত্রী, কোনো এমপি ব্রিজ করতেছে না।